বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, একটু রান্নাবান্না আজকে একটু আছে। তো আজকে একটা স্পেশাল রান্না করব, তো সেই জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে সকাল সকাল চলে এসেছি। তো আর একটু আমার ঠান্ডা লেগেছে, শরীরটা একটু খারাপ, যেহেতু ওয়েদার এখন একটু চেঞ্জেসের দিকে আছে, তো একটু শরীরটা খারাপ আছে আমার। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও আমার ভয়েসটা। তো চলো শুরু করি যে কীভাবে কী করছি, আমার সাথে কানেক্টেড থাকো। তো ফাইনালি আমি আজকে কাঁচকলার কোফতা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। তো কাঁচকলার কোফতা কিন্তু আমার দারুণ ফেভারিট। তোমাদের কার কার কাঁচকলার কোফতা ভালো লাগে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর পুরো ভিডিওটা দেখতে কিন্তু ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে কাঁচকলাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো আমাদের যেহেতু পরিমাণে কম, তো সেহেতু আমি 4টে কাঁচকলা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। তো তারপরে আমি দেখো এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। তো শুকনো মশলাগুলোর মধ্যে ছিল আমার জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ আর শুকনো লঙ্কা। আর এদিকে আমি একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি, ধনেপাতা কুচো করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচো করে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তারপরে আরেকটা জায়গায় আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের, আর 3 ইঞ্চি মতো একটা আদা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। তো এই টমেটো, আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পেস্ট করে নেবো বন্ধুরা। আর এই পেঁয়াজটা আমি এটা ফোড়ন দেওয়ার পর ভাজবো। তো যাই হোক, রেসিপিটা পুরোটা দেখতে থাকো। আর এদিকে আমি যে মশলাটা পেস্টের কথা বলছিলাম ওটা আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার কাঁচকলাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ করা কাঁচকলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, নুন আর একটু বেসন দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তারপরে এগুলোকে ছোট্ট ছোট্ট করে কোফতার আকারে আমি পেরে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে কোফতাগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নেব। তো এই হচ্ছে গিয়ে আমি ভেজে নিয়েছি বন্ধুরা, ভাজার পর একটা টোটাল লুকসটা। এরপর আমি বাকি কোফতাগুলোকেও কিন্তু ভেজে নেবো এক এক করে। তো তারপরে চলে আসি আসল রান্নাতে। কড়াইতে কিন্তু তেল দিয়ে নিয়েছি, আর তার সাথে একটু ঘি দিয়ে নিয়েছি। তোমাদের যদি ভালো না লাগে ঘি, তোমরা কিন্তু স্কিপ করতে পারো। তো গোটা গরম মশলা, যে বাকি ফোড়নগুলো ছিল আমি করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজটা। তার মধ্যে আমার ফল খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, তো আমি একটু ফ্রুটস খেয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম ওই টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। দিয়ে দেওয়ার পর তারপরে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো। আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো তারপরে ভালো করে মশলা কষিয়ে জল দিয়ে তার মধ্যে আলু আর কোফতাগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি। তারপরে দেখো এটা হলো গিয়ে আমার টোটাল কোফতার লুকসটা। দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খাসা হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।